করেছি। অনেকজন বলে যে না 2018 সালে আমরা বিজেপি আইপিএফটি জোট সরকার, আমরা নিজে এসসি সিট ছিলাম, জেনারেল সিট ছিলাম, আমাদের এখানে কোনো রিজনাল পার্টিকে আমরা দাঁড়া করাইতে পারিনি। এর জন্যে আমরা ন্যাশনাল পার্টিকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করিয়ে পদ্ম ফুল ফুটিয়েছিলাম। বন্ধুগণ, আমরা পদ্ম ফুল ফুটিয়েছিলাম। এই পদ্ম ফুল ফুটার পর আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, একটা প্রতিশ্রুতি মতো দিয়ে নেই। এমনকি গতকাল সন্ধ্যার সময় আমার পূর্বপক্ষে বলে গিয়েছিল একজন বিধবা মহিলা হাতে ধরে কেঁদেছিল। আপনারা বিশ্বাস করবেন? এই মহিলা কি অপরাধ করেছে? এই বিজেপি সরকার এই মহিলার যে বিধবাটা কেটে দিয়ে দেওয়া হয়েছে, একজনের কান কেটে আরেক জায়গায় দিতে খুব ভালো পায় না বিজেপি সরকার? এমন করা তো ঠিক না। একজনের পেট মেরে আরেকজনকে পেট বাঁচানো, যতটুকুই হয় তাদের ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত নেই, এমন বলে কেঁদেছিল। কিন্তু এগুলো আমরা কি প্রতিশ্রুতি দেব? আমরা বলেছি তবুও আমরা দেখবো তীব্রমাথা যখন আমরা সরকার গঠন করি, আপনার সব টাকা আমরা বিধবাটা আমরা চালু করে দেব। এমনকি এখন অব্দি আমরা প্রতিশ্রুতি নিয়ে এসেছি প্রত্যেক মাসে আপনার ওষুধের টাকার খরচা আমরা দেব বলে কালকে আমরা দিয়েও এসেছি। এমন ভাবে সারা ত্রিপুরা রাজ্যে কতজন মহিলা বিধবাটা পুরুষ লোক বয়স্করা পায় নাই, যারা পেয়েছিল ওদেরও কেটে দিয়েছে। ভীষণ দুঃখজনক ব্যাপার। এইসব কাজ আমি আমার বিজেপি আমার নেতাদেরকে বলতে চাই, সতর্ক করে দিতে চাই, এমন অন্যায় কাজ আপনারা করবেন না। এমন অন্যায় কাজ আমরা চাই না। কারণ যার যার প্রাপ্য, এই প্রাপ্য জিনিসগুলাকে দিতে হবে আপনাদের। তার এক বাঙালি সম্প্রদায়ের মহিলা ছিলেন, আমার মাসিমা ছিলেন। খুবই দুঃখজনক ব্যাপার। শুধু এমন নাই, ঘরে ঘরে স্মার্টফোন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, ল্যাপটপ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দিবে, লোন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কোনোটাই তো হয় নাই। কি করে বিশ্বাস করব? আমরা মাঝখানে গত 19 তারিখ নভেম্বর 19 তারিখ একটা YTF একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের মহারাজ কেঁদে